মাটি ও আবহাওয়া আম চাষের অনুকূল হওয়ায় অন্যান্য অঞ্চলের তুলনায় সাতক্ষীরার আম বেশ সুস্বাদু। দেশের অন্য জেলার তুলনায় 15-20 দিন আগে সাতক্ষীরার আম পরিপক্ব হয়, রফতানি বাজারে বেশি গুরুত্ব পায় এই অঞ্চলের আম। 2014 সাল থেকে এই অঞ্চলে উৎপাদিত আম দেশের গণ্ডি পেরিয়ে রফতানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশেও। জেলায় গোবিন্দভোগ, হিমসাগর, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, ক্ষীরসরাই সহ রয়েছে নানা জাতের আমবাগান। সাতক্ষীরার বিভিন্ন উপজেলার আম চাষিরা আমের মুকুল রক্ষায় এখন ব্যস্ত সময় পার করছেন বাগানে। সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া ও দেবহাটা এই 4 উপজেলায় সবথেকে বেশি আম উৎপাদন হয়। প্রতি বছর এ সময় সাতক্ষীরা অঞ্চলে আমের বাগানগুলো মুকুলে মুকুলে ভরে উঠলেও এবছর যেন চিত্র কিছুটা ভিন্ন। গত বছরের তুলনায় আমের মুকুল কম, তার উপর অসময়ে বৃষ্টি ও অতিরিক্ত কুয়াশার কারণে আমের ফলন নিয়ে সংশয় দেখা দিয়েছে চাষিদের মনে। আমাদের এবছরে গাছের আমের বোল এবার অতিরিক্ত কম এবং বৃষ্টির কারণে, মেঘলার কারণে আমাদের এবছরে কোনো গাছে বোল তেমন দেখা যায়নি। আমাদের বাগানের অবস্থা খুব ভালো না। বাগানে বোল আছে কিন্তু কুয়াশা, বৃষ্টি মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্ষতির সম্মুখীন যেন না হতে হয় সেজন্য যতটুকু মুকুল ফুটেছে ততটুকু রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন বাগান মালিকরা। তবে কীটনাশকের মূল্য বেশি থাকায় পরিচর্যা খরচ বেশি হচ্ছে বলে জানিয়েছেন তারা। সামনে ঝড় বৃষ্টি বাদলার দিন, আল্লাহ কি করে বলা যায় না, ঝুঁকির মধ্যে আছি। অনেক জায়গাতে আমাদের টাকা নিয়ে বাগান কিনতে হয়। বলির দিক থেকে একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন আল্লাহ পাক যেটুকু রেখেছে সেইটুকু আমি ট্রিটমেন্ট করার চেষ্টা করতেছি। এবছর আমাদের আম বাগানে যে বোলগুলো ফুটছে, আসলে কি বলবো, এইগুলো দেখাচ্ছি স্প্রে করা লাগে। আর এগুলো স্প্রে করলে কীটনাশক দিয়ে স্প্রে করতে হয়, যেহেতু পোকামাকড়ের আক্রমণ থেকে বোলটা রক্ষা পায়। আর এই বাজারে এই যে বোলের যে ওষুধগুলো আছে, কীটনাশকগুলো, সেগুলো অনেক দ্রব্যমূল্য দাম বেশি, অনেক দাম বেশি। সেগুলো ক্রয় করতে আমাদের অনেক ক্ষমতার বাইরে চলে যায় সময় সময়। এমন পরিস্থিতিতে সরকারিভাবে সহযোগিতার পাশাপাশি স্বল্প সুদে ঋণ সুবিধা পেলে লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন আমবাগান মালিকরা। আগের বছর যে আমপান ঝড়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এবার সেই ক্ষতিটা পোষানোর জন্য আমরা চেষ্টায় ছিলাম, কিন্তু আমাদের তো কোনো গাছে বোল হয়নি। তা সরকার যদি আমাদের সেই হিসাবে একটু আর্থিক সহযোগিতা করে, একটু লোনের ব্যবস্থা করে অল্প সুদের মাধ্যমে, তাহলে আমরা সেই ক্ষতিটা উসুল করে উঠতে পারি। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এতে যদি সরকার আমাদের প্রতি একটু সহযোগিতা করে, তাতে আমরা সাতক্ষীরাবাসীর আম চাষিরা অনেক স্বাবলম্বী হব। এবছর বৃষ্টির কারণে আমের মুকুলের ক্ষতি হলেও কৃষকরা যেন এই ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠতে পারে, সেজন্য আমের মূল্য নির্ধারণ সহ বিদেশে রফতানির সকল ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা। গত বছর আমের যে পরিমাণ মুকুল এবং ফলন হয়েছিল সেই তুলনায় এবছর একটু কম দেখছি। এটার কারণ যেহেতু আমরা জানি যে আম গাছে মুকুল আসার 1-1.5 মাসের ভিতরে যদি গাছের গোড়ায় সেচ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমের মুকুল আসতে বিঘ্নিত হয়। তো এবছর যেটা দেখছি যে ওই সময় আমাদের একটু বৃষ্টিপাত হওয়ার কারণে অনেক জাতের আমে এবার মুকুল আসে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এবার আম সংগ্রহ করার আগে আমরা জেলা প্রশাসকের নেতৃত্বে আমরা একটা মত বিনিময় সভা করব। সেখানে আমরা সিদ্ধান্ত নিব যে কোন জাতের আম কোন সময় সংগ্রহ করা হবে এ বিষয়ে, এবং পরিবহনের ক্ষেত্রে প্রশাসনিক যে সমস্ত কার্যক্রম নীতিমালা আছে এইগুলোর উপরে আমরা বিস্তারিতভাবে, বিশেষ করে বিদেশে আম পাঠানোর ক্ষেত্রেও অনেক নীতিমালা আছে, এইগুলোর বিষয়ে আমরা মত বিনিময় সভায় আমরা নির্ধারণ করে সেই হিসাবে আমরা বাস্তবায়ন করব। আশা করি আম চাষিরা লাভবান হবে এবং ক্ষতিগ্রস্ত হবে না। চলতি মৌসুমে জেলায় আমের চাষাবাদ করা হয়েছে 4115 হেক্টর জমিতে, আর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 50,000 মেট্রিক টন। এর মধ্যে প্রায় 2000 মেট্রিক টন আম বিদেশে রফতানির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমের মুকুলের সামান্য ক্ষতি হলেও আগামীতে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা না দিলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।